কাঠফাটা রোদ উপেক্ষা করে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নৌকা নোঙর করে জাল ফেলে বসে আছেন ডিম আহরণকারীরা। জাল টেনে উপরে তুললেই উঠে আসছে হাতে গোনা কয়েকটি মাছের ডিম। সোমবার রাতে এবং মঙ্গলবার হালদা নদীতে অল্প সংখ্যক নমুনা ডিম ছাড়লেও পুরোদমে ডিম না ছাড়াই হতাশ ডিম আহরণকারীরা। রাত্রে 1টার সময় সামান্য নমুনা ডিম পাওয়া গেছিল জোয়ারের সময়, কিন্তু যখন বাটায় পড়ছে তখন কোনো নমুনা ডিম আমরা পাইনি। এখন বর্তমান দুপুরবেলায় জোয়ার চলতেছে, এখনো পর্যন্ত কোনো নমুনা ডিম ধরা পড়ে নাই। আশা করি যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা নমুনা ডিম পাওয়ার সাথে সাথে আশা করি প্রচুর ডিম পাবো। যদি পানির পরিবেশ এবং ওই উপরে দল আসে তাহলে আমরা ডিম পাবো বলে আশা করি। কিন্তু মাছ টাছ দেখা যাচ্ছে, সকাল থেকে যাওয়ার সময় আমরা অনেক মাছ দেখছি, আশা করি ভালো ডিম পাবো। প্রত্যেক বছর প্রজনন মৌসুমে হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশ থেকে শত শত নৌকায় বসে জাল ফেলে মাছের নিষিক্ত ডিম আহরণ করেন 700 থেকে 800 জন ডিম সংগ্রহকারী। গত সোমবার রাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হলে ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়েন ডিম আহরণকারীরা। গত সোমবার দিবাগত রাত 1:30টার পর জোয়ারের সময় নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন। এখনো নমুনা পাওয়া যাচ্ছে বুঝছেন, এখন ওই যে বৃষ্টিটা হচ্ছে না বুঝছেন, মেঘ গর্জন করতেছে, বিজলি চমকাচ্ছে, কিন্তু নাই। নৌকা নিয়ে লোকজন সারি সারি নৌকা নিয়ে বসে আছে, আমি আজিমের ঘাটে তাদের সাথে বসে আছি। প্রস্তুতি মোটামুটি আমরা সম্পন্ন করে রাখছি। হ্যাঁ, টুকটাক তো হঠাৎ হয়ে যেতে পারে কোন একটা মানে আমি যতক্ষণ ধরে যতগুলো ডিম সংগ্রহের কথা বললাম, তাদের কথা হচ্ছে যে স্যার এই বৃষ্টিটা যদি ঠিক মতো নেমে যায়, যেহেতু নমুনা দিয়ে ফেলছে, মাছেরও চলতেছে, ওঠানামা করতেছে, লাফালাফি করতেছে, সেক্ষেত্রে হয়তো রাতেই দিয়ে দিতে পারে জোয়ারে। এদিকে হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, 3টি জো অতিক্রম হয়েছে। এই জোতে নমুনা ডিম যেহেতু ছেড়েছে, পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জোতে ডিম না ছাড়লে আগামী জোতে ডিম ছাড়বে মাছ। সোমবার রাতে প্রায় একটার দিকে এবং তারপরে আপনার হালদার যে আপনার নাবিকের গোনা থেকে শুরু করে একদম পর্যন্ত নোয়াহাট পর্যন্ত বিভিন্ন জায়গাগুলোতে নমুনা ডিম পাওয়া যায়। অলরেডি এখন তো আমাদের 3টা জো অলরেডি অতিক্রম হয়ে গেছে, 4 নম্বর জোটা চলতেছে, যেটা অবশ্যই জো, যেটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। এখন নমুনা ডিম যেহেতু পাওয়া গেছে, আজকে অবশ্যই শেষ। আজকে যদি রাতে জোয়ারের সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আজকে ডিম ছাড়ার ব্যাপক সম্ভাবনা আছে। আর এই জোতে যদি ডিম না ছাড়ে, একদম আপনার কোরবানির পরে অর্থাৎ পূর্ণিমার যে জোটা শুরু হবে 8 তারিখ থেকে যে জোটা শুরু হবে, সেই জোতে ইনশাআল্লাহ পুরো দমে মাছ ডিম ছাড়বে। সংশ্লিষ্টরা জানান, গত এপ্রিল মাসের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হয়। এরপর থেকে নদীতে অপেক্ষার প্রহর গুনছেন ডিম আহরণকারীরা। চলতি প্রজনন মৌসুমে মাছের আনাগোনাও রয়েছে বেশ ভালো। 2 উপজেলার 4টি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়ার নিষিক্ত ডিম থেকে রেণু ফোটানোর জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা।